নেওয়া তো বিষয় না, ওজনের জন্য ঝামেলা, নাহলে তো সব নিয়ে গেলেও সমস্যা নাই। দর্শক শুভেচ্ছা জানাচ্ছি পালের চর জাজিরা শরীয়তপুর থেকে। এই মুহূর্তে আছি আমাদের বাঁধাকপি বাগানে। অনেকদিন পর বিশেষ কাজে ঢাকা যেতে হচ্ছে আমাদের এক আপার বাসায়। তো ঢাকায় এমনিতে অনেক বছর ছিলাম, প্রায় 23 বছর। ঢাকায় এখন আর ভালো লাগে না, সব সময় দূষণের দিক থেকে একেবারেই বিশ্বের শীর্ষে থাকে ঢাকা। তো যে কারণে ঢাকার প্রতি আমার বেশ অনীহা। ইসলাম ভাই, হ্যাঁ জি ভাই বলেন। ঢাকা যাব তো তো জানেন যে আপার বাসায় যাব। হ্যাঁ তো আপা যদিও জানে না, তারপরেও ভাবছি যে কিছু সবজি নিয়ে যাব। তো এবার আমাদের এগুলো তো সবাই খেয়ে খুব প্রশংসা করে। হ্যাঁ আশেপাশে যারা আমাদের প্রতিবেশী আছে তাদের সবাইকে কিন্তু আমরা দিছি। কম বেশি দিছি। তো সবাই খায় কিন্তু খুব প্রশংসা করছে। হ্যাঁ তো আজকে যেহেতু ঢাকা যাব, সবচেয়ে সুন্দরগুলি কাটবেন, 4-5টা কাটেন, কারণ আমি তো অনেক বেশি বোঝা নিতে পারি না। তো তারপরেও কষ্ট করে নিয়ে যাব আর কি। তো আপারা হয়তো কিনেই খান, তারপরেও আমাদের বাগানের গুলা বা আমাদের খামারের সবজি অন্যরকম। ভাই না। হ্যাঁ, তো কাটেন, সুন্দর দেখে কাটেন। আচ্ছা দর্শক, এখানে আমাদের 400 গাছ ছিল। 400 গাছের মধ্যে হয়তো আমরা কিছু বিক্রি করছি আর আশেপাশে মানুষজন নিয়ে খেয়েছি। এই হচ্ছে আমাদের ফুলকপি গাছ। ভুল ওষুধ প্রয়োগের কারণে গাছগুলি নষ্ট হয়ে গেছে। তো আমরা ভাবছি যে এগুলো গারলকে দিয়ে খাইয়ে ফেলবো। নুরুল ইসলাম ভাই, বলেন। এই জায়গাটা পরিষ্কার হলে আমরা এই জায়গাটুকু শুধু সবজির বাগান করব। হ্যাঁ এখানে জায়গা আছে প্রায় 15 শতাংশ। তো যেহেতু আমাদের খাবারের জন্য লাগে, আবার আমাদের মেহমানদারি করতেও লাগে। হ্যাঁ এখন তো আমরা লোক আছি 4 জন, আমি তো প্রায় সময় এখন চরে থাকি। তো সব মিলে 4 জনের যে তরকারি খরচ হয়, সেটাও যদি আমাদের এই জায়গার থেকে আসে, আর জানান যে তরকারির দাম যেমন তেমন, আনা কিন্তু অনেক কঠিন। কষ্ট করে। তো এই জন্য আমরা ওদিনকে অল্প একটু জায়গায় ডাটা লাগিয়েছি। আর এখানে কি লাগান যায় বলেন তো সহজে? এই দেখেছি 150 বন্যা তুমি 150 করেছিল কুই শাক। পুঁই শাক, হ্যাঁ পুঁই শাক ভালো হবে তো, হ্যাঁ যত্ন করলে ভালো হবে। আর এই জায়গাটা খাইতে লিগে তো লাগে। আর এই জায়গাটা যেহেতু অনেক যত্ন নেয়া, সার দেয়া আছে, তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন, আগাছা খুব কম। আমার মনে হয় আমরা যেটা রোপণ করবো সেটাই ভালো হবে। হ্যাঁ আর পেঁয়াজ গাছ আছে দেখলাম আমি। তো আসলে সব কিছু তো আমার জন্য নতুন অভিজ্ঞতা। আপনি তো জানেন, আপনারা চাষাবাদ করেন। তো আমার মনে হয় যে পেঁয়াজ খুব সুঠাম দেহের অধিকারী হচ্ছে। হ্যাঁ কারণ কি বলেন তো? কারণ ছিল ভাই, আমরা তো মনে করেন যে আগাছা পরিষ্কার করে দিচ্ছি, আবার মনে করেন যে নিরেই দিলাম মাসে, তো আগাছা দিলে ওষুধ দেয়, আমরা তো ওষুধ দিই। ওষুধ দিলে মনে করেন 10-15 দিন মনে করেন যে পাশে পড়ে জায়গা ফসলটা মনে করেন যে লাল হয়ে থাকে পেঁয়াজটা। এই কারণে ছিল মনে করেন যে ওষুধ দিইনি, হবার আল্লাহ দিলে মনে করেন নিরেই করে দেন, এই যে গাছ মোটামুটি হইতেছে। আরেকটা বিষয় কি জানেন, আমরা তো গত সপ্তাহে দিলাম এই কি বলে এটাকে, জিঙ্ক আর অ্যান্টাগোল দিলাম। জিং আর হয়েছিল অ্যান্টাগোল। তো এটা দেওয়ার কারণে গাছের চেহারা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ এবার একটু বলেন, আপনারা তো গরু ছাগল পালেন, গারল সম্বন্ধে ধারণা কি আছে আপনার? কারণ তো ভাই কোনো সময় পালি নেই, এটা করতে একটু অভিজ্ঞতা কম। অভিজ্ঞতা কম? হ্যাঁ তো কালকে যে গোসল করাইলেন, হ্যাঁ তো আমি খালি বারবার সাবধান করছিলাম যে কানে যেন পানি না যায়। কিন্তু গরু ছাগল গোসল করাতে গেলে তো এদিকে আর খেয়াল করেন না। না এদিক খেয়াল করি না, তারপর তো গরু তো অনেক সময় দেখা যাচ্ছে, আমরা যখন ছোট সময় দেখতাম গরু গোসল করেছে, এখন তো মানুষ বাড়ি বাড়ি গোসল করায়। হ্যাঁ কিন্তু আগে তো পুষ্কুনিতে কিংবা নদীতে গোসল করে তখন কিন্তু এই মাথা দৌড়ে পানির নিচে চাপ দিয়ে দিত। হ্যাঁ কিন্তু এখন কিন্তু সেরকম সম্ভব না। না এখন এই যে মোয়াটারে ছেড়ে গোসল করে এলাম। লাউ দুটো মানে একটু আমার কাছে বয়স মনে হইতেছে। না লাউ দুটা নতুন গাছের লাউ তো, হুম, এই কারণে ছিল বড় হয়েছে। বড় হয়েছে, ছিল তারপর অনেক বড় হয়েছে মনে হয়। হ্যাঁ এখন আমরা তো আসলে সময় মতো জায়গা দিতে পারি নাই। তো জায়গা যেগুলো উঠেছে ওগুলো কিন্তু সুন্দর সাইজ হয়েছে। হ্যাঁ
আর যেগুলো জায়গায় ছিল না ওগুলোই ভালো হয় নাই। তো এই জন্য আমার কাছে যেহেতু বড় হয়েছে মনে হচ্ছে যে লাউ মনে হয় বাতি বাতি হয়ে গেছে। না বাতি না ভাই। আচ্ছা বলেন, আমি তো বেশি বোঝা নিতে পারি না, দেখি আজকে কষ্ট করে কত নিতে পারি।